জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সিঁড়ি আপনাকে দেখাচ্ছে, কি বলেন ঠিক কিনা? যদি তাই হয়ে থাকে, আমি যে আয়াতটি বলেছি, আয়াতের আলোকে আমি দুইটি কথা বলবো। আয়াতের আলোকে কথা বলার আগেই আমি বলবো, আমাদের সমস্ত সুহাদের গ্রামদের রূহ মুবারক হাদিয়া পৌঁছুন। আমি তো সবাই বলেননি খাসান আল্লামা জালাল হোসেন সাইদি সাহেব, আব্দুল কাদের ভাই, আবুল কাসেম ভাই সহ এবং কামরুজ্জামান ভাই সহ এইভাবে যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক তাদের রূহ মুবারক আজকের এই প্রোগ্রাম থেকে হাদিয়া পৌঁছে করেন। আমি শেষ পর্যন্ত এসেছি, কথাবার্তা প্রায় হয়ে গেছে সব। আমি একটু কথাই বলবো। আমি ছাত্র জীবনে ছাত্র শিল্প, তখন ওই সালমান রুশদি যখন ঢাকায় ছিল, ওই যে একটা সাংবাদিক ভার্সেস, তখন আমি ছাত্র আন্দোলনের নেতা ছিলাম। আসামে আমি হোস্টেলে থাকতাম। আমাকে মারার জন্য আমি উপজেলার সভাপতি ছিলাম। তারপর ডাক দিচ্ছি, সমস্ত উপজেলার মাদ্রাসার ছাত্ররা আসছে। তখন আমি শিবিরের প্রায় কর্মী ছিলাম। কোনো শুনে আমি কথা বলব। তখন আল্লাহু আকবার বলেন তো, আল্লাহ এটার মৌলিক ইবারত কি? এখানে শব্দ আলেম, আল্লাহ আল্লাহু আকবার মৌলিক ছিল আল্লাহু আকবার মিন কুল্লি শাই। কারণ আকবার আসবে তাবজিল সিগা, আসবে তাবজিল তিন শব্দ দ্বারা ব্যবহৃত হয়। মিন তাসাবত আলিফ লাম, এখানে মিন দ্বারা ব্যবহৃত হয়েছে। এই ধ্বনি শোনার পরে বা দিনটা আমরা যখন বিশাল মিছিল বের করলাম সমাজের সামনে থেকে, আমাকে আর পায় নাই, না পেয়ে আমার রুমে গিয়ে আমার বেডিংপত্র সব লাকসামের শহরে আগুনটি পড়ালো এবং আজও সেগুলো তারা বোম্বিং করলো। এটা এখনো আছে। এতদিন বেশিয়েছি, এরকম কার? আল্লাহ। কথা বলছি কার জন্য? আল্লাহর জন্য। এবং এইভাবে আমি দেখেছি, আমার কুমিল্লাতে এক মাহফিলে পান্ডাদের বিরুদ্ধে কথা বলেছি। তারা চতুর্দিকে ব্যস্ত দিয়েছে, আজকে আমাকে যেতে দিব না। বাঁচাইছে কে? আল্লাহ। সে আল্লাহ কি এখনো আছে? আপনারা সরাসরি জিহাদ করেছেন। কে করেছে জিহাদটা? আমি সরাসরি জিহাদ করেছি। মাতা নাসরুল্লাহ হযরত বলেছেন না, সাহায্য কখন আসবে? কখন আসবে সাহায্য? সাহায্য তখন আসবে যখন আপনি হয়ে যাবেন আল্লাহ। আল্লাহ তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তার কোনো ভয় নাই, চিন্তার জন্য নাই এবং কোনো ভয় নাই। সাহায্য করবেন কে? আল্লাহ। সে আল্লাহ আছেন না নাই? আছে। এখন কি আমরা ইমামরা সত্য কথা বলি? কথা বলে না কেন? হক কথা বলি? অনেকে বলে না। যেমন বলি লা ইলাহা, কথা বলেন না কেন? লা ইলাহা এখানে লেখ করলাম, তোমার গ্রাম আছে। আমি সেজন্য তাফসীরের দৃষ্টি থেকে কথা বলছি। লা ইলাহার মধ্যে যে লাম, লাম হচ্ছে লাইনাবুল জিনস, লাইনাবুল জিনসে এসমে নাকারাকে নসব দেয়, এই জন্য ইলাহার উপরে জবর হয়েছে। তো লা নাই, ইলাহা হলো উভস্য, ইল্লাল্লাহ আছে কে? জবান খুলবেন না, এই কথাটা লা ইলাহার তাফসীর যদি আপনি মসজিদে শোনান, তাহলে আপনার দায়িত্ব পালন হবে। কি বলেন ঠিক কিনা? এখন লা ইলাহা পড়লে এত সওয়াব হবে, লা ইলাহা পড়লে নাকের পাল্লা ভারী হবে, ওই ওয়াজ করলেন। কিন্তু লা ইলাহার ভিতরে যে ব্যাখ্যা আছে, আল্লামা মওদুদী রহমতুল্লাহ যে ব্যাখ্যা করেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যে ব্যাখ্যা করেছেন, তাফসীর ইবনে কাসির যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা কি জনগণ জানে? কে জানাবে? কথা বলেন। তাই কি আমরা জানাচ্ছি? তাই আমরা জানাচ্ছি। তাহলে আমরা কি জবাব দেব? আপনাদের ভালো। আমি বলছিলাম ওয়ালতাকুম বিনতুম, মিন ওলামায়ে কেরাম জানেন 5 শক্তি ব্যবহৃত হয়।